এই দেখো বন্ধুরা, আমার নতুন উনুন। হ্যাঁ, ঘরের উনুন আগে ছিল, অনেক দিনের পুরনো হয়ে গেছিল, তো তার জন্য ভেঙে আবার করা। এই যে, তো এই যে আমি তো ভালো পারি না, তাই আমার পাশের বাড়ির যা, এই যে তাকা একটু, আমার পাশের বাড়ির যা, ও ভালো পারে, ওই করে দিচ্ছে সব। এই যে উনুন তো মোটামুটি হয়ে গেছে ওইদিকে, আর এইদিকে এটাকে কি বলে জানো তো? এটাকে বলে, আমরা গ্রাম্য ভাষায় বলি মোহন। এই মোহন খুঁচার পরে, মাটি টাটি দেওয়ার পরে বেশ সুন্দর লেপা পোছা করলে আমার উনুন ঠিক হয়ে যাবে। তারপরে রান্না শুরু করবো কয়দিন পরে, 4-5 দিন পরের থেকে। তোমরা কি জানো কিভাবে খোঁচে? এই দেখো, এটাকে আমরা গ্রাম্য ভাষায় মোহন বলি, তোমাদের কি বলে জানি না, আমরা বলি মোহন। আর আগে ছিল এখানে, কিন্তু আগের এই উনুনটা ভেঙে গেছিলো, তো পুরনো হয়ে গেছে অনেক দিনের, তাই ভেঙে আবার নতুন করে করা। আর বাইরে একটা আছে, বাইরে এক উনুন আছে, এক উনুনেই রান্না করছি, উঠানে। তো এক উনুনে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায়, ভাত তরকারি ভাজা এটা সেটা দেরি হয়ে যায়, তার জন্য আমার এই 2 উনুন না হলে হয় না। এই পাশে ভাতের হাঁড়ি বসিয়ে দেবো, এই পাশে তরকারি রান্না করলে ভাত তরকারি সব একসাথে হয়ে যায়, তার জন্য এরকম করে উনুন খোঁড়া। কষ্ট হয়ে যাচ্ছে অন্তরা? অন্তরার কষ্ট হয়ে যাচ্ছে, ওই তো হয়ে গেছে প্রায়। হয়ে গেছে। আমি নতুন উনুনে যেদিন রান্না করব সেদিন তোমাদের নেমন্তন্ন করব, তোমরা সবাই আসবা, ঠিক আছে? এসে খেয়ে যাবা। বিরিয়ানি রান্না করব প্রথম দিন। তোমরা এসে খেয়ে যাবা, তারপরে কীরকম হয়েছে বলে যাবা যে না, নতুন উনুনের রান্না খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এখন তাহলে রেখে দিচ্ছি। উনুন কমপ্লিট হয়ে যাক, লেপা পোছা করি, যখন সব ঠিকঠাক হবে তখন আবার দেখাবো সবাইকে। এই যে দেখো বন্ধুরা, আমার ওই যা উনুনের সেই মোহন খুঁচে দিয়ে গেছে ঠিকঠাক করে, ও চলে গেছে। তখন বলেছিলাম যে এই পর্যন্ত থাকলো, কিন্তু আর একটু দেখাই তোমাদের। ও ওই মোহনটা খুঁজে দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি এই যে ঠিকঠাক করে একটু লেপে পুছে রাখলাম। হ্যাঁ, আরও বাকি আছে অনেক কিছু, সুন্দর করে আরও মাঝে মাঝে ফাটবে। হ্যাঁ, উনুনটা মাঝে মাঝে ফাটবে, ওই ফাটাগুলো একটু ওই যে নোড়া আছে না, নোড়া দিয়ে পিটিয়ে 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 একটু বন্ধ করে দিতে হবে, আর একটু মাটি এজে লেপলে ঠিক হয়ে যাবে। তারপরে আমি 4-5 দিন পরের থেকে আগুন জ্বালাতে পারবো উনুনে। এই যে একটুখানি মাটি ঠিকঠাক করে একটু করে রাখলাম লেপে পুছে, বেশি না, অল্প, আরও কাজ আছে। আর যখন ফাটবে তখন আবার ওই নোড়া দিয়ে পিটিয়ে পিটিয়ে ঠিক করে আবার লেপা দেবো। ওরম লেপতে লেপতে পরে ঠিক হয়ে যাবে, তারপরে রান্না করতে শুরু করে দেবো। তাহলে এখন রাখছি, তোমরা দেখো এই যে আমার উনুন। ভালো থেকো বন্ধুরা সবাই। আর তোমরা শুধু আমার ভিডিওগুলো দেখো, কেউ একটু সাবস্ক্রাইব করো না, একটু দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভালো লাগবে। ধন্যবাদ তোমাদের। আমার এই যে উনুন টুনুন ওই লেপালেপি করে আসলাম, এই দেখো। এবার এইখানে আমার এই যে গ্যাসের উনুনে রান্না করছি। আমার মেয়েকে বলছিলাম যে তুই একটু ভাতগুলো বসিয়ে দে, আমি একটু মাটির কাজ করছি, ভাতগুলো বসিয়ে দে। তো ও ভাত বসিয়ে দিয়েছিল, যে ডাল আর ভাত। তো ডাল আর ভাত এবার আমি রান্না করে নামাবো, ভাত আর ডাল একসাথে হয়ে যাবে, রান্না করে নামিয়ে দেবো, সবাই খাবে। এখন কটা বাজে? এখন 2টো বাজতে 10 মিনিট বাকি। এই যে ভাত প্রায় হয়ে যাবে, ডালও হয়ে যাবে। আমার মেয়েকে বলছিলাম যে ভাতটা ডালটা বসিয়ে দে, আমি একটু মাটির কাজটা করে আসি। এই যে আমার পাশেই উনুন, ওই উনুনে আমি রান্না করি। আর বাইরে একটা আছে উনুন, তোমরা বাইরের উনুন দেখবা? দাঁড়াও দেখাচ্ছি। বাইরের উনুনেও আমি বাইরে একটা উনুন খুঁজে নিয়েছিলাম, যে গ্যাসে তো সবসময় রান্না করা যায় না, গ্যাস অনেকটা পুড়ে যায়, আর জ্বালানি আমার অনেক জ্বালানি, এদিকে বাগান ওদিকে বাগান। এই দেখো আমার বাইরের উনুন, এটা আমার জল গরম করা হাঁড়ি। আমার শ্বশুর বয়স্ক মানুষ, তো জল গরম করে দিই,
তো আর এখানে রান্না করি। এখন তো শুকনোর দিন, শীতকাল, তো অনেক জ্বালানি, আমার অনেক বাগানে অনেক জ্বালানি, তাই এইখানে রান্না করি। আর গ্যাসেও করি। আজকে যে দেরি হয়ে গেছে, উনুনটা সরাসরি করলাম, তার জন্য দেরি হয়ে গেছে। ওই জন্য বললাম, মেয়েকে বলছিলাম যে ভাতগুলো বসিয়ে দে, ভাতটা। এই যে উনুন, দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যায় না ভালো। এই যে আমার ঘরের উনুন, ওই যে এই যে ঘরের উনুন, আর ওই পাশে ভাত, গ্যাসে আমার ভাত হচ্ছে। ওই দেখো, ওই যে ভাতের হাঁড়ি ওই পাশে, ওই যে গ্যাসে জানলা দিয়ে দেখা যাচ্ছে। আর এই যে আমার কাঠের উনুন, উনুনটা ভেঙে গেছিলো, তাই ঠিকঠাক করে নিলাম। তাহলে এখন রাখছি বন্ধুরা, আমি ডাল আর ভাতটা নামাই, সবাই খাবে। রাখছি তাহলে।